হিয়ার অ্যান্ড লিসেন এই দুইটি শব্দের গন্ডগোল জানতে পারবেন আজকের এই ক্লাসটিতে। আমরা জানি হিয়ার এবং লিসেন এই দুটি শব্দের অর্থটি হচ্ছে শোনা। কখন আপনি বাক্যের মধ্যে লিসেন ব্যবহার করবেন, কখন আপনি হিয়ার ব্যবহার করবেন, এই বাক্যগুলিতে আপনি লিসেন ব্যবহার করবেন নাকি হিয়ার ব্যবহার করবেন। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার পর আপনি বুঝতেই পারবেন কখন আপনি লিসেন ব্যবহার করবেন, কখন আপনি বাক্যের মধ্যে হিয়ার ব্যবহার করবেন। দুইটি শব্দ দেখতে পাচ্ছি, লিসেন এবং হিয়ার। এই দুইটি শব্দের অর্থটি হচ্ছে শোনা। ফার্স্টের দিকে এখানে আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমার কথা শোনো, লিসেন টু মি, লিসেন টু মি, আমার কথা শোনো। এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শোনো। তো এটির ক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন প্লিজ লিসেন কেয়ারফুলি, প্লিজ লিসেন কেয়ারফুলি, অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শোনো, প্লিজ লিসেন কেয়ারফুলি। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তোমার শিক্ষকের কথা শুনো, তোমার শিক্ষকের কথা শুনো, বা কাউকে ইঙ্গিত দিয়ে বলছেন তোমার শিক্ষকের কথা শুনো। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে লিসেন টু ইউর টিচার, লিসেন টু ইউর টিচার, তোমার শিক্ষকের কথা শুনো, লিসেন টু ইউর টিচার, লিসেন টু ইউর টিচার। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, সে এখন গান শুনছে, সে এখন গান শুনছে, হি ইজ লিসেনিং টু মিউজিক রাইট নাও, সে এখন গান শুনছে, হি ইজ লিসেনিং টু মিউজিক রাইট নাও, হি ইজ লিসেনিং টু মিউজিক রাইট নাও। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি একটি গান শুনছি, হি ইজ লিসেনিং টু এ সং, আমি একটি গান শুনছি, হি ইজ লিসেনিং টু এ সং, হি ইজ লিসেনিং টু এ সং। এই গল্পটি শোনো, এই গল্পটি শোনো, লিসেনিং টু দিস স্টোরি, লিসেনিং টু দিস স্টোরি, এই গল্পটি শোনো, লিসেনিং টু দিস স্টোরি। এই গল্পটি শোনো, লিসেন টু দিস স্টোরি। কেউ তার কথা শুনেনি, কেউ তার কথা শুনেনি, নোবডি listened to him, কেউ তার কথা শুনেনি, nobody listened to him, কেউ তার কথা শুনেনি, nobody listened to him। খবর শুনো বা বলতে পারে খবর শুনুন, listen to the news, লিসেন টু দ্য নিউজ, খবর শুনুন বা বলতে পারেন খবর শুনো, লিসেন টু দ্য নিউজ। আমি তোমার কথা শুনতে পাচ্ছি। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে আই ক্যান হিয়ার ইউ, আই ক্যান হিয়ার ইউ, আই ক্যান হিয়ার ইউ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি, আই ক্যান হিয়ার ইউ, আই ক্যান হিয়ার ইউ। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি। আমি তোমার নাম শুনেছিলাম, আমি তোমার নাম শুনেছিলাম, আই হিয়ার ইয়োর name,
I heard your name. আমি তোমার নাম শুনেছিলাম। I heard your name. আমি একটি শব্দ শুনেছিলাম। I heard a noise. I heard a noise. আমি একটি শব্দ শুনেছিলাম। I heard a noise. I heard a noise. এটা শুনে আমি দুঃখিত। I am sorry to hear that. I'm sorry to hear that. এটা শুনে আমি দুঃখিত। I'm sorry to hear that. এটা শুনে আমি খুশি হয়েছিলাম। I was happy to hear that. I was happy to hear that. এটা শুনে আমি খুশি হয়েছিলাম। I was happy to hear that. তুমি কি তার কোনো খবর পেয়েছো? Have you heard from him? Have you heard from him? তুমি কি তার কোনো খবর পেয়েছো? Have you heard from him? Have you heard from him? Have you heard from him? আজকের এই ক্লাসটি থেকে আপনারা লিসেন এবং হিয়ার এই দুটি শব্দের মাধ্যমে বেশ কয়েকটি বাংলা ইংরেজি বাক্য জানতে পেরেছেন। তো একটি বিষয় আপনাদের প্রশ্ন থেকেই যায়, কখন আপনি বাক্যের মধ্যে লিসেন ব্যবহার করবেন, কখন আপনি বাক্যের মধ্যে হিয়ার শব্দটি ব্যবহার করবেন। লিসেন শব্দটি আপনি ওই বাক্যের মধ্যে ব্যবহার করবেন যখন কোনো বাক্য মনোযোগ বিষয়টুকু বিবৃতি করে বা মনোযোগ বিষয়টুকু ইঙ্গিত করে বা ইচ্ছাকৃতভাবে কোনো একটি বিষয়কে ইঙ্গিত করে, এই ধরনের বাক্যগুলির ক্ষেত্রে আপনি লিসেন শব্দটি ব্যবহার করবেন। হিয়ার শব্দটি আপনি ব্যবহার করবেন যে বাক্য স্বাভাবিক নিয়মে আপনি শুনতে পাচ্ছেন, কোনো একটি বিষয় আপনি শুনতে পাচ্ছেন বা অনিচ্ছাকৃতভাবে কোনো একটি বিষয় শুনতে পাচ্ছেন, এই বাক্যগুলির ক্ষেত্রে আপনি হিয়ার শব্দটি ব্যবহার করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ক্লাসে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। কিছু লোক এমনও আছে যারা বলে আমরা আল্লাহর উপর ও আখিরাতের দিনের উপর ঈমান এনেছি, অথচ আসলেই তারা মুমিন নয়। তারা আল্লাহর সাথেও যারা ঈমান এনেছে তাদের সাথে ধোঁকাবাজি করছে, কিন্তু আসলেই তারা নিজেদেরকে প্রতারণা করছে, তবে তারা এই ব্যাপারে সচেতন নয়।